আজকে কিন্তু সকল ভাই ব্রাদার মিলে গালিমপুরের বড় মেলায় চলে গিয়েছিলাম আমরা। তো মেলায় গিয়ে ভাই ব্রাদাররা মিলে কিন্তু অনেক বেশি এনজয় করেছি, সাথে ভরপুর খাওয়া দাওয়া করেছি আমরা সবাই। তো গালিমপুর মেলায় কি কি করলাম জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। সালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা কিন্তু ভাই ব্রাদাররা সবাই মিলে আজকে গালিমপুর বড় মেলায় চলে আসছি। তবে দুঃখের বিষয় হলো কারো কাছ থেকে জেনে আসেনি এই মেলাটা কতদিন থাকবে। তবে কালকে কিন্তু পুরো ভরপুর মেলা ছিল। তবে আমার মনে হয় আজকে এরকম ভরপুর মেলাই থাকবে, কারণ হচ্ছে খুবই জাঁকজমট একটা মেলা। ভিতরে ঢোকার রাস্তা দিয়ে একটু সামনে আসতেই চোখে পড়ে নৌকা, এক সিরিয়ালে 3টা নৌকা। তো ভাবলাম যে আমরা সবাই মিলে আগে নৌকাতে উঠবো। আর নৌকার অপোজিটে কিন্তু একটা নাগরদোলাও ছিল, অনেক মানুষ দেখলাম উঠতেছে নাগরদোলাতে। তবে আমরা কিন্তু নাগরদোলাতে না নৌকায় উঠবো, তাই তো এখান থেকে টিকিট কিনে সরাসরি উপরে উঠে যেতেছিলাম আমরা সবাই। তো নৌকাতে উঠে কিন্তু আমি ফার্স্টে পুরো মেলার ভিডিওটা করে নিতেছিলাম। আর মেলার ভিডিওটা কিন্তু একদম সুন্দর আসছে, কারণ হচ্ছে নৌকা থেকে পুরো মেলাটা উপভোগ করতে পারতেছি আমরা। তারপরে একটা জায়গা নিয়ে বসে হচ্ছে আমরা নৌকার ভিতরে অনেক এনজয় করি সবাই মিলে ছিল। তবে নৌকা থেকে নেমে কিন্তু সরাসরি বক্সিং এর এখানে চলে আসি। ভাই বলতেছিল আমি 999 উঠাবো। তারপরে কিন্তু বিসমিল্লাহ বলে দিয়ে দিল একটা ঘুষি, একদম যত জোর আছে তত জোরেই কিন্তু একটা ঘুষি মেরে দিল। তবে দুঃখের বিষয় হলো 999 তো উঠাতে পারে নাই, 871 পর্যন্ত উঠিয়েছিল। তারপরে এখানে এক আঙ্কেলকেও দেখতেছিলাম, মুরব্বী এক আঙ্কেলও এখানে বলতেছিল আমিও বক্সিং মারবো। তারপরে সেও কিন্তু তার জোর মতো একটা বক্সিং দিয়ে দিল। তবে আঙ্কেল মেরেও কিন্তু খুব একটা কম উঠায় নাই, 758 পর্যন্ত উঠিয়েছিল। তারপরে এদিকে দেখেছিলাম কি কি খাবার দাবার উঠেছে। এখানে দেখলাম যে একটা পিৎজার দোকান আছে। তারপরে মেলার মধ্যে এদিকে দেখলাম যে কাবাবের আইটেম আছে, এখানে কিন্তু লাইভ কাবাব পুড়িয়ে বিক্রি করতেছে সে। এদিকে কিন্তু আচারও আছে, আর আচার বাদেও কিন্তু বিভিন্ন ধরনের খাবার ছিল এই মেলাতে। আর মেলাতে কিরকম খাবার দাবার থাকতে পারে এটা আপনারা নিজেরাই তো জানেন। তবে মেলার মধ্যে কেক, এটা কিন্তু এইখানেই ফার্স্ট দেখলাম আমি। আর মেয়েদের জন্য কিন্তু হিউজ পরিমাণ কসমেটিক্স আইটেম ছিল এখানে। আর মেলা মানেই কিন্তু আপুদের জন্য হিউজ পরিমাণ কসমেটিকের আইটেম। তারপরে ঘোরার সময় চোখে পড়ে এই টমটম গাড়িটা, যেটা কিনা শৈশবের একটা স্মৃতি। এর কারণ হচ্ছে আগে মেলায় গেলেই কিন্তু আগে সর্বপ্রথম আমরা এই টমটম গাড়ির দিকে নজরটা থাকতো। তো একটু ঘোরাফেরা করে চিন্তা করি যে এখন কিছু খাওয়া দরকার। তারপরে কিন্তু এইদিকে চলে আসি 12 ভাজা খাইতে। তারপরে এখান থেকে সবার জন্য 12 ভাজা নিয়েছিলাম। আমরা কিন্তু অনেকগুলা ভাই ব্রাদার একসাথে ছিলাম, তো সবার জন্য এখান থেকে 12 ভাজা নিয়ে আমরা কিন্তু সবাই মিলে ঝিলে খাইতেছিলাম এখানে। তো 12 ভাজা শেষ করে আমরা এখানে আরো নেই নিমটি, তারপরে এদিকে হচ্ছে আরো পেঁয়াজি আছে। তো এই পেঁয়াজিটা খাইতে কিন্তু অনেক বেশি মজার হয়, কারণ হচ্ছে এটাই কিন্তু অরিজিনাল পেঁয়াজি। তো তারপরে আরো একটা দোকানে চলে আসি ঝালমুড়ি খাইতে। তবে ঝালমুড়িটা আমার কাছে একটু ভালো লাগে নাই। তো আমরা সকল ভাই ব্রাদাররা মিলে বেশ কিছুক্ষণ মেলায় ঘোরাফেরা করে কিন্তু মেলা থেকে সরাসরি বের হয়ে যাই। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।